লা নাযিরা ইল্লাল্লাহ, লা মুইজ্জা ইল্লাল্লাহ, লা মুযিল্লা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সংসদ থেকে নিয়ে স্টেশনারির দোকান পর্যন্ত, প্রধান উপদেষ্টা থেকে নিয়ে চাপরাশি দোকানের চাপরাশি পর্যন্ত প্রত্যেকে বিভিন্ন বিভ্রান্তিতে নিমজ্জিত, বিভিন্ন পেরেশানিতে নিমজ্জিত। এই পেরেশানির হল কি? এই পেরেশানির হল করার জন্য এক একজন এক এক পন্থা অবলম্বন করেছে। কেউ টাকা পয়সা অর্থ ব্যবস্থা করার জন্য জীবন ব্যয় করতেছে, কেউ ক্ষমতা অর্জন করার জন্য জীবন ব্যয় করতেছে, কেউ ডিগ্রির পিছনে হায়াত কাটাচ্ছে, কেউ অট্টালিকার পিছনে হায়াত কাটাচ্ছে। সবার উদ্দেশ্য হচ্ছে যে কি? পেরেশানি দূর করা, সমস্যার সমাধান করা। কিন্তু সমস্যার সমাধান দেনওয়ালা একমাত্র কে? আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে আয়াতটি বললাম, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সেই সমস্যার সমাধান 14 বছর আগে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলের মারফতে আমাদেরকে দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ আমার বান্দারা, তোমরা যদি সমস্যার সমাধান চাও, ইহকাল পরকাল উন্নতি চাও, তোমার ব্যক্তিগত জীবনের সমস্যার সমাধান চাও, সামাজিক জীবনের সমস্যার সমাধান চাও, রাষ্ট্রীয় জীবনের সমস্যার সমাধান চাও, আন্তর্জাতিক জীবনের সমস্যার সমাধান চাও, তাহলে আমি তোমাদের জন্য সমাধান স্বরূপ দিয়েছি। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুলের যা তোমাদেরকে করার জন্য বলছেন, যা আদেশ করেছেন, যা দিক নির্দেশনা দিয়েছেন, যা করার জন্য বলেছেন, এগুলা তোমরা ধরো, এগুলা ভালোভাবে বাস্তবায়ন করো, এগুলা তোমার জীবনে ফিট করো, তোমার ব্যক্তিগত জীবনে ফিট করো, সাংসারিক জীবনে ফিট করো, সামাজিক জীবনে ফিট করো, আন্তর্জাতিক জীবনে ফিট করো। আর যেগুলা করার জন্য নিষেধ করেছে সেগুলো ছাড়ো, তাহলে তোমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত সমস্যার সমাধান হলো রসুলের সুন্নতের মধ্যে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যেই সব সমস্যার সমাধান আছে। কেননা আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্তর্জাতিক। উনি এক গোত্রের জন্য নয়, কিছু সময়ের জন্য নয়, এক কালের জন্য নয়, এক দেশের জন্য নয়, সব শ্রেণীর জন্য, সব গোত্রের জন্য, কিয়ামত পর্যন্ত সকল শ্রেণীর মানুষের জন্য আমাদের রসুল আন্তর্জাতিক রসুল। সেই জন্য আমাদের রসুলের সুন্নতের মধ্যে সব সমস্যার সমাধান আছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা উনি 250 বছর হায়াত পেয়েছেন। কেউ 500 বছর বলে, কেউ 250 বছর বলে। 150 বছর হযরত ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন 150 বছর, এটাই রাজেহ কৌল। 150 বছর হায়াত পেয়েছেন উনি। অনেক লম্বা করে উনি মজুসি ছিলেন। এখান থেকে ইহুদি ধর্ম প্রত্যাবর্তন করেছেন, এখান থেকে নাসারা হয়েছেন, তারপরে আসে মুসলমান হয়েছে। তো ওনার কিছু ইহুদি নাসারা বন্ধু বান্ধবরা আছে। উনি যখন মুসলমান হয়েছে তখন কিছু ইহুদি নাসারা বন্ধু বান্ধবরা ওনাকে ঠাট্টা করে টিটকারি করতেছে। হয়তো তোমাদের রসুল কেমন রসুল? সাধারণ সাধারণ বস্তুর কথা শিখায়, পেশাব কেমনে করে এটা শিখায়, হাজত কেমনে সারবে সেটা শিখায়, হ্যাঁ খানা কেমনে খাবে, ঘুম কেমনে যাবে, এগুলা কি শিখাইতে হয়? তোমাদের রসুল হালকা সাধারণ সাধারণ জিনিস শিখে। তখন সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন হিকমতপূর্ণ উত্তর দিয়েছে, এই ইহুদি নাসারা বন্ধুদের মুখ বন্ধ করে ফেলছে। উনি বলেছেন, হ্যাঁ আমাদের রসুল আমাদেরকে এগুলো শিখে, কেমনে ঘুম যাব, কেমনে খানা খাবো, কেমনে
ছেলে মেয়ে বিবির সাথে কথা বলবো, কেমনে ইস্তিনজা করব, কেমনে বাথরুম সারব, এগুলো আমাদেরকে শিক্ষা দেয়। কেন? আমরা হইলাম আশরাফুল মখলুকাত। ওনার বাসা হুবহু নকল করতেছে, ওনার বাসার খোলাসা বলতেছে। আমরা হইলাম আশরাফুল মখলুকাত। আমাদের খানা পশুর খানার থেকে বেশ কম হইতে হবে, আমাদের গুম পশুর গুম থেকে বেশ কম হইতে হবে, আমাদের পেশাব পায়খানা করা পশুর পেশাব পায়খানা থেকে বেশ কম হইতে হবে। তো আমাদের সবগুলা পশুর থেকে আলোক। আমরা যেরকম আশরাফ, আমরা যেরকম সম্মানী, আমাদের এই কাজগুলি সম্মানী হইতে হবে। সেই জন্য পশুর কাছ থেকে আমাদের কাজকে পার্থক্য করার জন্য, আমাদের কাজকে মানুষের কাজ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আমাদেরকে রসুল উপর থেকে নিচে সব কিছু শিখিয়েছেন। সুবহানাল্লাহ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি সব কিছুর মধ্যে সমাধান আছে। সেই জন্য আর বলেন, हमारे वास्ते सब कुछ मोहम्मद मुस्तफ़ा तुम हो, हमारे वास्ते सब कुछ मोहम्मद मुस्तफ़ा तुम हो, हमारा आसरा तुम हो, हमारा मुद्दा तुम हो, तुम्हारे नाम ले लेकर गुजारी ज़िंदगी मैंने, तुम्हारे नाम ले लेकर गुजारी ज़िंदगी मैंने, मेरे हर दर्द का दरमा मेरे दिल की दवा तुम हो। আল্লাহর আরেফ বলেন, আমার দিলের শান্তি আপনার সুন্নতের মধ্যে, আপনার তরিকার মধ্যে, আমার সব কিছুর সমাধান আপনার সুন্নতের মধ্যে, আপনার তরিকার মধ্যে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তো দামি হয়েছেন রসুলের সুন্নতের কারণে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ফারুক হয়েছেন রসুলের সুন্নতি জীবিত করে। চলেন আমরা সবাই এখন একটা প্রশ্নের সমাধান চাইছি, চারিদিকে ফিতনা। এখন আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয়, এখন এই সময় এসেছে রসুলের সুন্নতকে উজ্জীবিত করা। আমরা সবাই রসুলের সুন্নত উজ্জীবিত করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। হাদিসের একটি টুকরা পড়ছিলাম। এই হাদিসটা ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মুসনাদ আহমদের মধ্যে আছে, লম্বা হাদিস। ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইজাতান জারিফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব কান্নাহু মাউইজাতু মুআদ্দিন ফাওসিনা ইয়া রাসূলাল্লাহ, কুলনা ইয়া রাসূলাল্লাহ কান্নাহা মাউইজাতু মুআদ্দিন ফাওসিনা। قال رسول الله صلى الله عليه وسلم أوصيكم بتقوى الله والسمع والطاعة وسترون اختلافا كثيرا عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين। লম্বা হাদিস। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নসিহত করেছেন সাহাবায়ে কেরামদেরকে। রসুলের নসিহত তো যখন নসিহত করেন আরশের সঙ্গে সম্পর্ক হয়ে যায়। রসুল তো নিজের থেকে কিছু কোনো কথা বলেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, গুফতায়ে ও গুফতায়ে আল্লাহ বাওয়াত, গরচে আজ হুলকুমে আব্দুল্লাহ বাওয়াত। যদিও ওনার জবান দিয়ে বের হচ্ছে, জবানটা হচ্ছে আরশের হরণ, এটা আরশের থেকে আওয়াজটা এসেছে। সুবহানাল্লাহ। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নসিহত করতেছেন, সবার চোখের মধ্যে পানি এসে গেল, দিলের মধ্যে আল্লাহর ভীতি, দিল নরম হয়ে গেছে, সবার চোখের মধ্যে অজস্র পানি ঝরছে। সাহাবায়ে কেরাম এই ওয়াজের শেষে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নসিহত করলেন মনে হচ্ছে যে আপনি বিদায় নেবেন। বিদায়কালে মানুষ যেরকম নরম কথা বলে, যে কথার দ্বারা দিল ভেঙে যায়, আপনার কথার দ্বারা আমাদের দিল ভেঙে গেছে, দিল নরম হয়ে গিয়েছে, মনে হচ্ছে যে আপনি বিদায় নেবেন। অতএব আপনি বিদায় নিলে আমরা যেন চলতে পারি, আমরা যেন আপনি চলে যাওয়ার পর আমরা যেন কল্যাণের পথে থাকতে পারি, ন্যায়ের পথে থাকতে পারি, সেরকম কিছু ওসিয়ত করেন। তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করলেন, প্রথম উসিকুম বিতাকওয়াল্লাহ। আচ্ছা, আমি ওসিয়ত করতেছি প্রথম আল্লাহর ভয় ভীতি নিয়ে জীবনযাপন করো। সুবহানাল্লাহ। এই একটি বিধানই তো যথেষ্ট।
দেখছেন রসুলের তরিকা, আল্লাহর ভয় নিয়ে চলো। চেয়ারম্যান সাহেব আল্লাহর ভয় নিয়ে চলো, বাদশাহ সাহেব আল্লাহর ভয় নিয়ে চলো, রাজা আল্লাহর ভয় নিয়ে চলো, প্রজা আল্লাহর ভয় নিয়ে চলো, উস্তাদ আল্লাহর ভয় নিয়ে চলো, ছাত্র আল্লাহর ভয় নিয়ে চলো, বাপ আল্লাহর ভয় নিয়ে চলো, ছেলে মেয়ে আল্লাহর ভয় নিয়ে চলো, সমাজের সর্দার আল্লাহর ভয় নিয়ে চলো, সমাজওয়ালার আল্লাহর ভয় নিয়ে চলো। এই আল্লাহর ভয় যখন এসে যাবে, দুনিয়ার মধ্যে আর কোনো বিধান প্রয়োজন হবে? এই একটা বিধানই তো যথেষ্ট। মানুষ মোমের মতো গলে যায়। যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে সে মোমের মতো গলে যায়। আমাদের থেকে এত অপকর্ম বের হচ্ছে কেন? এই ভয়টা, আল্লাহর ভয়টা আমাদের দিলে নেই। যার সামনে আল্লাহ আছে সে কোনোদিন অপকর্ম করতে পারে না। যার সামনে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাজিরা ইল্লাল্লাহ, লা নাজিরা ইল্লাল্লাহ, লা মুইজ্জা ইল্লাল্লাহ, লা মুযিল্লা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আল্লাহ যার সামনে হাজির আছে সে ছোটোর থেকে ছোট গুনাহ করতে পারবে না, বড়র থেকে বড় আল্লাহর কাছে যেতে পারবে না, ছোটোর থেকে ছোট নাফরমানি করতে পারবে না। বড় কবিরা গুনাহ তো দূরের কথা, সে সগীরা গুনাহ করতে পারবে না যখন আল্লাহর ভয় তার দিলে এসে যাবে। মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, ওনার জীবনীতে লেখা আছে কোনোদিন সগীরা গুনাহ করে নাই। কেন? আল্লাহর ভয় ছিল সেদিন। ওনাকে কি কেউ, ওনার এলাকা, ওনার মাধ্যমে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন। ওনার এলাকাটা পুরো বেদাতি, আমার ভুল না হইলে আর কি, 2-1 ঘর ছাড়া আশেপাশে সব বেদাতি ছিল। কেউ তো ওনাকে এই বাধা দেনওয়ালা ছিল না, এটা করিও না, এটা নিষেধ, এটা করিও না, এটা করিও না, কেউ বলনেওয়ালা ছিল না। কিন্তু ওনাকে এমনভাবে আল্লাহ পাক জীবনযাপন করাইছেন, একটা সগীরা গুনাহ করে নাই। তার কারণ কি? ওনার দিলের মধ্যেও রসুলের নীতি, রসুলে যে বলছেন উসিকুম বিতাকওয়াল্লাহ, আল্লাহর ভয় ওনার দিলের মধ্যে ছিল, সেই জন্য ওনার জীবনে একটা সগীরা গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। চলেন আমরা তাকওয়া ভিত্তিক জীবনযাপন করব। তারপর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ওয়াসসালামু আলাইকুম বিসসাম'i ওয়াত-তাআ, তোমাদের কাজ হইল এই আমার উম্মতের নরনারীরা শুনো, তোমরা যেখানে থাকো অবশ্যই তোমাদের উপরে মুরব্বী থাকবে, যেখানে থাকো তোমাদের উপরে মুরব্বী থাকবে। আলাইকুম বিসসাম'i ওয়াত-তাআ, তোমাদের জন্য অবধারিত মুরব্বীদের কথা শোনা এবং মানা, মুরব্বীদের কথা শোনা এবং মানা। আজকে এই রসুলের এটা একটা বিধান, তরিকা, এটা আমাদের মধ্যে আছে। মুরব্বীদের কথা শোনা মাত্র এতেরাজ, মুরব্বীদের কথার উপর আমার প্রশ্ন, মুরব্বীদের কথার উপর আমার কথা, মুরব্বীদের কথার উপর আমার বিভিন্ন ধরনের এতেরাজ। এটা এই কারণে আমরা অধঃপতনের দিকে দেখছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করতেছেন, যেটা বিদায়কালের ব্যক্তির মতো ওসিয়ত করতেছেন, আলাইকুম বিসসাম'i ওয়াত-তাআ, এ আমার উম্মতের নরনারীরা, তোমরা যদি কল্যাণ চাও, তোমরা যদি ন্যায় চাও, তোমরা যদি সুন্দর জীবন চাও, আলাইকুম বিসসাম'i ওয়াত-তাআ, বড়দের কথা শোনো এবং মানো। আমরা তো শোনার আগে এতরাজ করি। হ্যাঁ, হুজুররা বুঝে না, মুরব্বীরা বুঝে না, এই সময় এটা করা দরকার, ওই সময় এটা করা দরকার। এই কারণে আজকে বিভিন্ন জায়গায় ফিতনা হচ্ছে। আমি বেশি বুঝি, আর আল্লাহ নবীর তরিকা হলো আলাইকুম বিসসাম'i ওয়াত-তাআ, তুমি বড়দের কথা শুনো, তোমার উপরস্থ যারা আছে তাদের কথা শুনো, এতরাজ নেই, শোনার সাথে সাথে মানো। চলেন আমরা রসুলের এই তরিকা বাস্তবায়ন করব। আজকে থেকে নিয়ে আমাদের মুরব্বী যারা আছে, যেখানে আছে সেখানে উপরস্থ যারা আছে তারা মুরব্বী। এই মুরব্বীদের কথা আমরা চলেন আমরা শুনবো এবং মানব, পারবো তো ইনশাআল্লাহ। তারপরে বলতেছেন ওয়াসাতারাউনা ইখতিলাফান কাসীরা, এ আমার উম্মতের নরনারী শুনো, ওয়াসাতারাউনা ইখতিলাফান কাসীরা, ভবিষ্যৎবাণী দিয়েছেন রসুল। হয় সামনে দেখবে অনেক বিভ্রান্তি। এখন তো রসুলের যুগে তো এটা মদিনা শরীফ ছিল যে বেহেশতের বাগানের মতো, সবাই এক ভাষা, সবার এক কথা,
সবাই এক কলবের মতো, সবাই এক শরীরের মতো, সবার মধ্যে একতা। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসাতারাউনা ইখতিলাফান কাসীরা, এ আমার উম্মতের নরনারী, তোমরা সামনে অনেক মতানৈক্য দেখবা, অনেক বিভ্রান্তি দেখবা, অনেক বিভ্রান্তি দেখবা, বিভিন্ন বিভ্রান্তির শেষ নেই। সংসদে বিভ্রান্তি, সচিবালয়ে বিভ্রান্তি, ব্যবসা কেন্দ্রে বিভ্রান্তি, চাকরি কেন্দ্রে বিভ্রান্তি, মাদ্রাসার মধ্যে বিভ্রান্তি, সমাজের মধ্যে বিভ্রান্তি, সংসারের মধ্যে বিভ্রান্তি, শিক্ষালয়ে বিভ্রান্তি, বিভিন্ন বিভ্রান্তি তোমরা নিমজ্জিত হইবা, বিভিন্ন বিভ্রান্তির সম্মুখীন হইবা। এই সময় তোমাদের করণীয় কি? ওয়াসাতারাউনা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। তখন তোমরা অন্য কোনো কাজ করলে হবে না, তোমরা খেলাফতের দিকে গেলে হবে না, সংস্থার দিকে গেলে হবে না, তোমরা একটা কাজ করবা, ওয়াসাতারাউনা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। তখন আমি নবীর সুন্নত, আমার সাহাবীর সুন্নতকে আঁকড়ে ধরবা। সুবহানাল্লাহ। তাহলে এখানে কি আর সন্দেহের কোনো কারণ আছে যে সুন্নতকে আঁকড়ে ধরা, বিভ্রান্তি দূর করতে হইলে সুন্নতকে আঁকড়ে ধরা? চলেন এখন আমাদের করণীয় কি? রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরা। হেফাজত ইসলাম বাংলাদেশ আমাদের মুরব্বীরা রক্ত দিয়ে, ঘাম দিয়ে বাস্তবায়ন করেছেন এই সুন্নতকে উজ্জীবিত করার জন্য। চলেন আমরা সবাই আমার জীবনে, সামাজিক জীবনে, বাস্তব জীবনে রাসূলের সুন্নতকে বাস্তবায়ন করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? যারা রাসূলের সুন্নতকে বাস্তবায়ন করবে তারা হেফাজতে ইসলামের সদস্য, আর যারা রাসূলের সুন্নতকে বাস্তবায়ন না করে, ফত নিয়ে টানাটানি করে, বিভ্রান্তি করে, তারা হেফাজতে ইসলামের দায়িত্ববান হয়েও তারা হেফাজতে ইসলাম থেকে প্রত্যাখ্যিত, তারা হেফাজতে ইসলামের উদ্দেশ্যের মধ্যে নাই। আর যারা নাকি সুন্নতকে বাস্তবায়ন করে, বিভ্রান্তি করে না, তারা অঘোষিতভাবে হেফাজতে ইসলামের সদস্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলের সুন্নতকে আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাল্লাম।